কোরআন ছাড়া দাওয়াত দিয়েছেন। রসুলকে কেউ পাগল বলে নাই, কেউ কবি বলে নাই, কেউ উন্মাদ বলে নাই, কেউ রাজনীতিবিদ বলে নাই, কেউ জাদুকর বলে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেদিন থেকে 40 বছর বয়সে নবুয়তের চার্জ বুঝে পাইলেন, কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লাগছিলেন কি লাগেন নাই? রাসূলকে ডাক বলছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুমি কি চাও? আবু তালিবকে ডাকো। আবু জাহেল আবু তালিবকে ডাকো, আবু তালিব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি চায়? টাকা চায়, টাকা দেবো। গাড়ি চায়, গাড়ি দেবো। বাড়ি চায়, বাড়ি দেবো। নারী চায়, নারী দেবো। উট চায়, উট দেবো। দুম্বা চায়, দুম্বা দেবো। ঘোড়া চায়, ঘোড়া দেবো। ক্ষমতা চায়, ক্ষমতা দেবো। কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত বন্ধ করতে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না। বন্ধ হয়েছিল? বন্ধ হয়েছে? বন্ধ হয় না, বন্ধ হয় নাই, হবেও না। কিয়ামত পর্যন্ত কোরআনের দাওয়াত চলবে, চলবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আলেম ওলামাদেরকে তোমরা ফুসলাইছো, হুজুর কোরআন থেকে কথা বাদ দেন, এমপিত্ব দেবো, মন্ত্রিত্ব দেবো, রাষ্ট্রপতি বানাবো, এই বানাবো, সেই বানাবো, খালি কোরআন থেকে হক কথাগুলো কইেন না। আলেম ওলামা বাদ দিছে, কথাগুলো বাদ দিছে। এটা সহ্য করতে না পারে তাদেরকে হ্যান্ডকাপ পরায়া ফাঁসির কাস্টে ঝুলাই দিয়েছে, কিন্তু তারা কোরআন থেকে কখনো এক বিন্দু পরিমাণ সরে নাই। কথা বলে মুসলমান ঠিক কিনা? মুসলমানের সামনে হাজার রকমের ফাঁসির কাস্ট রেডি হতে পারে, হাজার হ্যান্ডকাপ আসতে পারে, কিন্তু মুসলমান কোরআন থেকে সরতে পারে। কারণ রসুল শিখেছেন। রসুল যখন কোরআন থেকে দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার রসুলকে 3.5 বছর, কয় বছর? 3.5 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে কারা রুদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? খাবার না পেয়ে আমাদের বাংলাদেশের কারাগার, কারাবন্দী যারা, তারা তো পানি পায়, মাত্র পানিও তো পায়, কিন্তু রসুলকে পানি পর্যন্ত দেওয়া হয়নি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নিষ্ঠুর আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিছু গুরুত্বপূর্ণ অংশ জানবার চলে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। রসুলকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই, ছাড় দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 3.5 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে কারারুদ্ধ ছিলেন। পানি নাই, খাবার নাই, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চিবে চিবে খাইতেন, আর বকরির পায়খানা মতো পায়খানা করতেন। আল্লাহু আকবার। এমন ইসলাম আমরা পেয়েছি, এমন কোরআন পেয়েছি। সম্মানিত হাজরিন, আমরা ইসলামকে খুব সহজে পেয়েছি, কিন্তু এটা হেলায় খেলায় ছেড়ে দিলে চলবে? চলবে? আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো? দুহাত আল্লাহকে দেখা